হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছেন? অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের কাছে প্রথমে ক্ষমা প্রার্থী এতদিন পরে ব্লগটি নিয়ে আসার জন্য। যাই হোক, আজকে রবিবারে সকালে এখন আটা চালতে বসে গেছি। এখন বাজছে সকাল প্রায় 8টা। মর্নিং ওয়াক সারা হয়ে গেছে। মর্নিং ওয়াক থেকে এসে তাড়াতাড়ি মুখ হাত পা ধুয়ে নিয়ে খেয়ে টেয়ে গেছি, বসলাম বিয়েবাড়ি ফুচকা অর্ডার দেওয়ার জন্য ফুচকা করতে। যাই হোক চলেন, মোটামুটি হয়ে গেছে। এখন বাজছে সকাল প্রায় 12টা। এসছি একটু বাজারের দিকে। বাজার হাট অনেকটা বাকি আছে। তো আজকে যাবো বিয়ে বাড়িতে ফুচকা অর্ডার নিয়ে। তো বললাম এই যুদ্ধ করার পরে ফুচকার আপাতত রেডি হলো, কিন্তু কোনো রকমের বাজার এখন রেডি নেই। যেমন আলু, তেঁতুল, অনেক রকমের মশলাপাতি, তো সমস্ত কিছু কেনার জন্য বাজারে আসলাম। আর একটু ভাইয়ের জন্য ডালপুরি নিয়ে গেলাম। যাই হোক চল, ডালপুরি তো আমি সেরকম খাই না। আর এই যে তেঁতুলগুলো এত সুন্দর সেন্ট, এখানে 60 টাকা করে আজকে তেঁতুল আমি নিলাম। একটু দূরের দিকে এসেছিলাম। যাই হোক তেঁতুলটা খুব ভালো পাওয়া গেল। এমনি যেগুলো লোকাল বাজার, সে বাজারগুলোতে তেঁতুল নিতে গেলে মোটামুটি 80 টাকা করে পড়ে, এনে 20 টাকা করে সেভ। যাই হোক চলেন এবার বাড়ির দিকে। বাজারহাট প্রায় শেষ, অনেকটা কাজও এখন বাড়িতে বাকি আছে। আবার সন্ধ্যাবেলা তো যাবো বিয়ে বাড়িতে। যে আত্মীয় পরিজনের অভাব থাকলেও বিয়ে বাড়ি যেমন অভাব থাকে, কিন্তু আমার সেরকম অভাব নেই। আমার প্রায় বিয়ে বাড়ি যাওয়া হয় এই সমস্ত অর্ডারগুলো নিয়ে। যাই হোক চলেন, পৌঁছে গেছি এখন আমরা বিয়ে বাড়িতেই আছি। তো বিয়ে বাড়ি আসলাম রান্নাঘরটিতে। এত সুন্দর হয়েছে মাংসটা, দেখেন মাংসটা কালারটা, আর গোটা ঘর সেন্টার এবার মমা করছে খাসির মাংসের। যাই হোক সেদিন একটু ভিডিও করলাম। তো এই সমস্ত জিনিসগুলো যখন আপনি খালি পেটে দেখবেন তখন তো আপনার খিদা লাগবেই একটু। আর যখন ভরা পেটে দেখবেন তখন দেখবেন আপনি যত সাধ্যের জিনিস দেন না কেন সেটা আবার তখন ভালো লাগবে না। যাই হোক চলেন, এই যে মোটামুটি বর চলে এসছে। আজকে তো মেয়ের বিয়ে ছিল, তো বর চলে এসছে। এখন সব নাচ গান চলছে। যাই হোক নাচ গান এখন মোটামুটি একটু থেমেছে, তো একটু সেজন্য ভিডিও করলাম। এখন বরকে মিষ্টি মুখ করানো হচ্ছে, তারপরে ভিতরে নিয়ে যাওয়া হবে, তারপরে বসবে বিয়ের পিড়িতে। যাই হোক সম্পর্ক হয়তো কেউ হয় না, তাও ভিডিও করলাম। যদি ভাবেন যে না মানুষটি তো নিজের না, তাও কেন ভিডিও করব, তাহলে হবে মুশকিল। আপনারা দেখবেন অনেক সময় কিছু কিছু নিজের মানুষও আপনার অনেক সময় পর হয়ে যায়। আবার দেখবেন অনেক সময় কিছু পর মানুষও আপনার এত নিজের হয়ে যায়, সেই হয়ে যায় নিজের আপনার আপনজন। যাই হোক গল্প করতে করতে হোটেলটা দেখিয়ে দিই। এই হোটেলটা আর বেশিক্ষণ থাকবো না। এই বিয়ে বাড়ি ছেড়ে আবার অন্য আরেকটা বিয়ে বাড়িতে যাবো। সেখানে অর্ডার ছিল, এই যে পৌঁছে গেছি। বেশি দূরত্বে না, কাছাকাছি ছিল এই অর্ডারটা। বছর আগে যে ছেলেটি মনোভাব এরকম ছিল যে সবাই বিয়ে বাড়িতে যায়, আমি কেন যাই না, সবাই কতটা মজা করে আমি কেন করতে পারি না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে কতটা মজা করে, কতটা আনন্দ ফুর্তি করে, আমি কেন করতে পারি না। যাই হোক সমস্ত নিজের লোকগুলো হয়তো নেই এখন, তবে আনন্দ ফুর্তি এবং সমস্ত কিছুই এখন আমার বিয়ে বাড়িতে অনেকটাই হয়। অনেকটা বিয়ে বাড়িতেই যাওয়া হয়, অনেকটা মজাও হয়। সেটি কাজের সূত্রেই হোক না কেন, তাও তো হয় বলেন। যাই হোক চলো, গল্প করতে করতে খাওয়ার টেবিলে চলে এসেছি। এখন ভাত, এখানে ছিল কড়াইশুঁটির কচুরি, তারপরে ছিল আলুর দম, তারপরে যে দেখলেন আপনি কাটলেট ছিল, ভেজিটেবিল চপ ছিল, আর এই যে মাছ দিয়েছে, মাছটা আমি আবার নিইনি। তবে যাই হোক খাসি মাংস রান্না করা দেখেছি বলে কথা। তবে সেই বিয়ে বাড়িটা আলাদা হলেও এখানেও খাসির মাংস। আর একটা ব্যাপার মাথায় আসলো, আপনারা কি আমার এই ব্লগগুলো দেখতে চান? যদি চান সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যাক চলেন, অনেকটাই লোভনীয় লাগছিল খাবারগুলো, অনেকটাই টেস্টফুল হয়েছিল, অনেকটাই ভালো হয়েছিল। আর আজকের এই ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তবে সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন।